আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদাগুরু উস্তাদ আব্দুল সাত্তার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাউস কুতুব পীর আউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম রইল। গুরু ধর্ম, গুরু কর্ম, গুরুর চরণ সার, গুরুর চরণ বিনে গতি নাই আমার। মাতা পিতা উস্তাদ গুরুর চরণে ভক্তি হাজার। আজকে আমি এমন একটি বিদ্যা দিতেছি যে বিদ্যাটি স্বয়ং সিদ্ধ। আপনারা সিদ্ধ করতে হবে না, মুখস্থ হয়ে গেলে আপনারা কাজ করতে পারবেন। আজকের বিদ্যাটি হলো দেখবেন অনেক ছেলে মেয়ে আছে ছোট, তারা অনেক কান্না করে, তাদেরকে ঠিক করা যায় না এবং তাদেরকে সান্ত্বনা করা যায় না, ঠান্ডা করা যায় না। অনেক রাত হলে কান্নাকাটি করে। যেমন দেখবেন 1 থেকে 1.5 বছরের বাচ্চা অনেক কান্নাকাটি করে। দিনে কিছু ছেলে মেয়ে আসে ওই বাচ্চাটাকে নিয়ে টানাটানি করে, আমি নিব, আমি নিব, আমি লইব, আমি লইব, এরকম করে ওই বাচ্চাটার হাত উঠে যায়, যার জন্য বাচ্চাটা কান্নাকাটি করে। বাচ্চাটা অনেক ডিস্টার্ব করে, মা বাবা তাকে শান্তি করতে পারে না, তার জন্য দিচ্ছি। এবং ছেলে হোক মেয়ে হোক, নেশা পানি খায়, জুয়া খেলায়, এইরকম ছেলে মেয়ে যাদের আছে তারা ওই মন্ত্রের দ্বারায় আপনার ছেলে মেয়েকে বাধ্য করতে পারবেন এবং আপনার কথা শুনবে। আপনি যেভাবে বলবেন সে সেভাবে চলবে। হ্যাঁ, আপনার কন্ট্রোলে চলে আসবে। ওই বিদ্যাটি আপনারা অ্যাপ্লাই করলে আপনারা সেটা করতে পারবেন। যে বাচ্চাটা কান্না থামে না, হাত ডুলে যায়, তাহলে সরিষার তেল নেবেন, সরিষার তেলের উপরে 21 বার পড়বেন, 21টা ফু দিবেন। যে জায়গায় মনে করেন যে বাচ্চাটা হাত ডুলে গেছে ওই জায়গায় মালিশ করে হাড্ডিটা বসায় দিবেন, সে কান্না বন্ধ হয়ে যাবে। এবং যদি হাত না ডুলে আর বাচ্চাটা কান্না করে তাহলে 21 বার পরে 21টা বাচ্চার উপরে ফু দিলে ঠিক হয়ে যাবে। এবং মনে করেন যে সন্তান অবাধ্য, ছেলে হোক মেয়ে হোক, সেটার জন্য করতে হলে আপনি সামান্য একটা গোলাপ জল কিনে আনবেন, সামান্য গোলাপ জলের পানি দিবেন, আর কিছু আপনার ঘরের পানি নেবেন। নেওয়ার পরে ওই পানির উপরে 21 বার পড়বেন, 21টা ফু দিবেন, দিয়ে যে সন্তান আপনার অবাধ্য তাকে খাইয়ে দিবেন। খাইয়ে দিলে তারপরে ওই বাচ্চাটা আপনার বাধ্যগত হয়ে যাবে। আপনি যেভাবে তাকে চালাইতে চান সে সেভাবেই চলবে ইনশাআল্লাহ। আপনারা অ্যাপ্লাই করে দেখেন। এই মন্ত্র পড়ার আগে 7 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, যে কোনো দুরূদ। আবার মন্ত্র পড়ার শেষে 7 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আর মন্ত্র পড়বার আগে 3 বার গুরু মন্ত্র পাঠ করে নেবেন। গুরু ধর্ম, গুরু কর্ম, গুরুর চরণ সার, গুরুর চরণ বিনে গতি নাই আমার। মাতা পিতা উস্তাদ গুরুর চরণে ভক্তি হাজার। 3 বার পড়বেন, পরে তারপরে আপনি 7 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে 21 বার মন্ত্র পড়বেন, তারপরে 7 বার আবার দুরূদ শরীফ পড়বেন। ভারত বাংলার ভিতরে আমার শিষ্য যারা আছে তারা কাজ কাম এটা দিয়ে আপনারা করতে পারবেন এবং শিষ্য যারা আছেন তারাও করবেন। যারা আমার শিষ্য হও নাই তারাও দের জন্য অনুমতি দিয়ে দিলাম, আপনারা কাজ করে দেখতে পারেন। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার মোবাইল নম্বর 013167057772, 013167057772। আমি মন্ত্রটি বলতেছি, আপনারা ভালো করে শুনে নেবেন।
জয় বাবা মহাদেব তোমারই দ্বীপ অমুক ছেলে, এখানে নাম নিতে হবে। ঠিক আছে, অমুক যে জায়গায় আসবে ওই জায়গায় নাম নেবেন। আমি মন্ত্রটা পড়তেছি, আপনারা ভালো করে শুনেন। জয় বাবা মহাদেব তোমারই দ্বীপ অমুক করে পাগলামি অমুক করে পাগলামি তারে ঠিক করে দিস। কার দোহাই? শিব বাবার দোহাই। কার দোহাই? উস্তাদ গুরু নয়নের দোহাই। এই মন্ত্রটি আমি আবারও বলতেছি। মেয়ে হলে মেয়ের নাম নেবেন, ছেলে মেয়ে দুদু বাধ্য করতে চান ওইখানে তার মায়ের নাম নেবেন, ছেলে হোক আর মেয়ে হোক, এভাবে বলবেন। আমি মন্ত্রটি বলতেছি। জয় বাবা মহাদেব তোমারই দ্বীপ অমুক, মানে এখানে মার নাম নিতে হবে। জরিনার ছেলে রহিম উল্টা পাল্টা করে তাকে ঠিক করে দিস। কার দোহাই? শিব বাবার দোহাই। কার দোহাই? শিক্ষাগুরু নয়ন উস্তাদের দোহাই। মেয়ে হলেও এভাবে বলবেন। জয় বাবা শিব তোমারই দ্বীপ রহিমার কন্যা হাসিনা উল্টা পাল্টা করে তাকে ঠিক করে দিস। কার দোহাই? শিব বাবার দোহাই। কার দোহাই? উস্তাদ গুরু শিক্ষা গুরু নয়নের দোহাই। 21 বার পড়বেন, 21টা ফু দিবেন। ইনশাআল্লাহ আপনারা কাজ করে দেখতে পারেন, আপনারা অনেক লাভবান হবেন এবং অশান্ত বাচ্চাকে শান্ত করতে পারবেন। যাদের ছেলে মেয়ে নেশাগ্রস্ত এবং জুয়ায় আকৃষ্ট, বাবা মার কথা শুনছে না, তারা করে দেখতে পারেন। আপনারা কবিরাজ হওয়া লাগবে না। এই যে মন্ত্রটা বললাম ওইটা মুখস্থ করলে আপনি নিজের সন্তানকে আপনি নিজেই ঠিক করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত। সবার জন্য দোয়া করলাম। আল্লাহ হাফেজ।